হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে আজকে কি একদম শেয়ার করছি। হ্যাঁ, আমের আচার। তো আমের আচারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে, ফার্স্টে আম প্রয়োজন। আর আমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছে মা। আর সেই আচারটা কিন্তু মাই বানাবে। তো দেখতে পাচ্ছ আমগুলো সুন্দর করে কেটে নিয়েছে। আর একটু আমগুলো হালকা পাকা, এতটা টক না, কারণ এখনকার আম বেশি টক হয় না বোধহয়, জানি না কি, বাট বেশি টক না এবং একটু পাকা পেকে পেকে উঠেছে, তার জন্য মা চট জলদি করে আচার তৈরি করে নিচ্ছে। তো এখন টুকরো টুকরো করে নিয়েছে। আর আজকে হবে নিজের হাতে মা মশলা বানাবে। তো মশলা বানানোর জন্য কি কি প্রয়োজন সব তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে মা হচ্ছে ধনে দিয়ে দিয়েছে, আর হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, আর এলাচ, দারচিনি, মৌরি, গোলমরিচ, আর হচ্ছে জয়ত্রী। এইগুলো দিয়ে হচ্ছে মা এগুলো ভালো করে টেলে নিচ্ছে। আর হচ্ছে কালো জিরে। তো এটা মা নিজের মতো করে মশলাটা তৈরি করেছে, তো তা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো এগুলো মা শুকনো খোলায় হচ্ছে ভালো করে টেলে নিচ্ছে। তো টেলে নিয়ে একটু ঠান্ডা করে হচ্ছে এটাকে গুঁড়ো করে নিতে হবে, সুন্দরভাবে গুঁড়ো করতে হবে, যেতে এটা মিক্স করলে মুখে একদম আস্তে আস্তে না পড়ে, তার জন্য। তো এটা মা সুন্দর করে টেলে হচ্ছে গুঁড়ো করে নিয়েছে। তো একটু পরে তোমরা দেখতে পাবে এটা কতটা গুঁড়ো হয়েছে আর কি করে নিয়েছে। আর দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা যদি তোমাদের কালচে নাও হয় কোনো ব্যাপার না, কারণ ওটা ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এইভাবে হবে মশলাটা। তো মায়ের হাতে বানানো মশলা দিয়ে আজকে হবে আমের আচার। তো এখন আজকে আচারে পড়বে হচ্ছে গুড় দিয়ে আচার বানাবে। আর এই গুড়টা একদম চিনির মতো, মানে গুড় না চিনি বোঝা যায় না, মানে গন্ধ গুড়ের তো কোনো আসেই না, তাই। তো মা এই গুড় দিয়ে দিয়েছে, আর দিয়ে হচ্ছে মিষ্টি। তো আমাদের পুজো হয়েছিল তখন অনেক মিষ্টি এনেছিল, তো ওই মিষ্টি দিয়ে। তো তোমরা একটা দিলে কোনো গন্ধ আসবে না, তো দিতে পারো যদি তোমাদের থাকে। তো মা এখন আমগুলো দিয়ে দিচ্ছে। আর মা বলছে এমনি চিনি দিয়ে করে তুই তখন ভিডিও করিস না, আজকে মিষ্টি গুড় দিয়ে করছিস তখন ভিডিও করছিস। যেহেতু আমগুলো এনে রেখেছে বাবা আর মিষ্টি গুঁড়ো আছে, তার জন্য মা হঠাৎ করেই করেছে। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। আর আমি একটু বিট নুনও দিয়েছি, বাট বিট নুন দেওয়াটা ভিডিও করা হয়নি, কিন্তু তোমাদের বলে দিলাম। তুমি যদি চাও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না। তো এখন এটাকে একটু মিক্স করে হচ্ছে ঢেকে দিবে। এটা ঢেকে দিলে ভালো করে মজবে আর ভিতরে রসটা ঢুকবে। তো তোমরা চাইলে ভালো করে এটা ঢেকে দিবে। আর চিনি এবং দিতে পারো বা গুড় মিশিয়ে যেতে থাকুক দিতে পারো, যদি ভালো হয় গন্ধ না আসে তাহলে। তো এটা দিয়ে হচ্ছে মা হচ্ছে 20 মিনিট, হ্যাঁ 20 মিনিটের মতো ওটা ঢেকে ঢেকে এই যে করছে। দেখতে পাচ্ছ এরকম কিছুটা হয়ে আসবে, বাট আরো হবে যখন এটা একদম রস ঢুয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে একদম রসটা ঢুকে গিয়েছে আর থেতলে গিয়েছে, মানে এরকম করেই করেছে। আস্তে আস্তে রাখতে পারো তোমরা চাইলে একদম, আবার এরকম হালকা একটু ভেঙে ভেঙে দিলেও ভালো লাগে। তো এখন মা হচ্ছে এর ভিতরে যে ভাজা মশলাটা করেছিল, তো টালা মশলা, ভাজা মশলা বলে, তো ওইগুলো দিয়ে দিচ্ছে। এই যে এটা সস না কিন্তু, বাই দ্য ওয়ে এটা হচ্ছে ভাজা মশলাটার ভিতরে ঢুকিয়ে রেখেছে, তো এটা দিয়ে দিচ্ছে। তো এটা এখন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এটা আঠালো ভাব হয়ে আসছে দেখতে পাচ্ছ। আর তোমরা একটু, আমি এখানে এই কতক্ষণ আগে হচ্ছে বিট লবণটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো না। আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু শুকনো লঙ্কা, এই দুটো জিনিস বিট লবণ আর শুকনো লঙ্কা মা দিয়েছে, তখন আমি ভিডিও করতে পেরেছি। তো এই পর্যায়ে হচ্ছে এটাকে নামিয়ে নিবে। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আর একদমই চট জলদি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা চাইলে বাসায় বানাতে পারো। আর এটা হচ্ছে বিরিয়ানি খাও বা মানে যে কোনো কিছু টক জিনিস আমার ভালো লাগে খাওয়ার লাস্টে খেতে। তো এটা আচারের মতো হয়েছে, আবার হচ্ছে চাটনির মতো হয়েছে, মানে খাবার পরে খাবার জন্য। কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ। আর এটা আমরা হচ্ছে মা বক্সে করে ঠান্ডা হওয়ার পর বক্সে করে ফ্রিজে রেখে দিবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। ফ্রিজে রেখে যখন খুশি তখন বের করে খেতে পারবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।